হঠাৎ করে সেটা সানডেতে এমন কে আইছে যার লেগে আমার আগরতলা থেকে পানিসাগর আইতে লাগছে। ট্রেনের মধ্যে কতজন ভাই তারা লোকে দেখা হয়েছে যারা আমার ফলোয়ার আছিল। আর সকালবেলা একটা ট্রু লাভ কাপলটা দেখা লাইছিলাম। আর কিলিগা আমি টাকা বের করতেছিলাম, কিলিগা একটা নতুন একদম ব্র্যান্ড নিউ নাইকির একটা চপ্পল কিনতেছিলাম। আর কিতা কিতা সেরা সেরা শপিং করছি এটি জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট রূপ দেখতে হইব। পুরোটা ভিডিও একদম লাস্ট রূপ দেখো, মজা পাইবা। একদম সেরা ব্লগ স্কিপ করবে না। আগরতলা, আগরতলা, ত্রিপুরা, নর্থ ইস্ট। যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা গেছে, তখন প্রায় বাজে 6:15। আর তখন আমি চাটা খাই লাইছিলাম। আর যেহেতু আজকে আবার সকালবেলা যাইতে হবে পানিসাগর, তার লেগা জিমির মনটা প্রচন্ড খারাপ আসলে। আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই জিমি বুঝালা যে আমি আজকে পানিসাগর যাবো, ঠিক আছে? তো কিছু করণের নাই, কি তার করুম, কাজ যখন আছে। স্যাটারডে দেখতেছো, স্যাটারডে তো বাড়িতে ছিলাম, স্যাটারডে তো অফিসে গেছিলাম বন্ধুর দিন। আজকে সানডের দিন আবার যাইতে হইব, কিছু নাই, কাজ করার আছে তো যাইতে লাগবে, ঠিক আছে? একজন এমডি স্যার আইবো, আমরা টিএসসিসিএল এর এমডি স্যার আইবো, তো অবভিয়াসলি আমার যাইতে লাগবে, ঠিক আছে? তো ফাইনাল গুড বাই কই দিছিলাম জিমিরে। আর জিমিরে দেখো কত মনটা খারাপ আসলো ভাই। হের প্রত্যেক দিন এরকম হের সেট ফেসটা দেখা সেটা বাড়িতে লাগে, আমার খুবই বেশি কষ্ট লাগে, ঠিক আছে? কিন্তু কিছু নাই, কাজ তো করতে হইব, ঠিক আছে না? তো বাবা লগে বাইরে গেছি, আমার বাইকটা লয়ে সেরা সকালবেলা। আর আজকে একটু কুয়াশা কম আসলাম, আমি ভাবছিলাম আজকে কুয়াশা থাকবো, ঠান্ডা থাকবো অনুর্বার, কারণ এখন প্রত্যেক দিন সকালবেলা প্রচন্ড পরিমাণে কুয়াশা থাকে, প্রচন্ড ঠান্ডা লাগে। তো ভাবছিলাম একটা ফুল স্লিভ শার্ট পরে জায়গা। আর সামনে যাইতে দেখা লাইছি একটা কাপল ট্রু লাভ একদম সকাল বাইরে গেছে প্রেম করতে, ঠিক আছে? তারা ইগনোর করে সেটা আয় পড়লাম আমার স্টেশনের মধ্যে। তো আমি আজকে বাইরে গেছিলাম অনেক একটু তাড়াতাড়ি, ঠিক আছে? তো যাই সেটা দেখি আজকেও লেট, মানে আজকেও এত পরিমাণে প্যাসেঞ্জার আছে, কি কমু ভাই, এত প্যাসেঞ্জার কই থেকে আমি কিচ্ছু বুঝি না। প্রত্যেকটা দিন শনিবার রবিবার সোমবার বাদ নাই, প্রত্যেকটা জায়গাতে এরকম ভাবে ভিড় থাকে। তারপরে আমার বাবা হঠাৎ করে সেটা কেমনে জানি একটা দেখছে, সামনে যায় সেটা সিট খালি আছিল, ইহানে কইছে, ইহানে এসে আমি দাঁড়াইছি। আর এখানে যোগেন্দ্রনগর আইতে তো পুরা ফুল হয়ে গেছে ভাই, এত পরিমাণে প্যাসেঞ্জার থাকে, কিছু কোয়ার মতো থাকে না। আর আমি একদম পাইলাম লাস্টে দিয়ে সেটা উইন্ডো সিট, একদম ঘুম থেকে উঠছিলাম, সেরাভাবে ঘুমাইছি। প্রত্যেকদিন ঘুমাই ট্রেনের মধ্যে, আমি যে পরিমাণে ট্রেনের মধ্যে ঘুমো হয় একদম সেরা, আমার চোখ মুখ পুরো ফুল লেগেছে, কারণ সকালবেলা ঘুমটা মিস হয়। আর একদম 10টা অবধি একদম নন স্টপ আমি ট্রেনের মধ্যে ঘুমাই, সেরাভাবে ঘুমটা কমপ্লিট করি সেরা আই পড়ছিলাম আমার পানিসাগর স্টেশনের মধ্যে। এখানে আইসি একটা টুকটুক নিয়ে সেটা সোজা গেলাম অফিসের দিকে, কারণ আজকে বহুত কাজ আসলো। আর ট্রেনটা আইতো একটু লেট হয়ে আসলো, তখন ঘুরিতে বাজতে আসলো অ্যারাউন্ড 10:30টার মতন। তো 11:30-11টার ভিতরে আমি বুঝতে জায়গা। আর আইতে এতজনের লোকের দেখা হয় ভাই, কি কমু, এতটা বেশি মজা লাগে। যে সময় সবাই আইসেরা কয় যে তোমার ব্লগ দেখি, ভিডিও দেখি, এটা আমার কোনো এক সময় আমার স্বপ্ন ছিল যাতে মানুষ আমারে চিনে আমার কাজের লেগা, আমার ভিডিওর লেগা, যেটা এখন পসিবল হইতেছে। এটা শুধু তোমরা লেগে একমাত্র পসিবল হইতেছে। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার লেগা। আমি যত পারি এত আমি আরও ব্লগ দিতে থাকুম, ঠিক আছে? সামনেও কিন্তু 100 দিনের ব্লগ শেষ হয়ে যেতেছে, এটা 97 নাম্বার ব্লগ চলতেছে। তো আমি কি কন্টিনিউ করতাম কি করতাম না এটা আমার নিশ্চয়ই জানাইবা, ঠিক আছে? ঘরে গেছি, ঘরে যাই সেরা একদম ঘটর ভালোভাবে শুনলাম, সেরা এখানে মাছ দিয়ে সেরা আর এখানে একটা বড়া দিয়ে সেরা ভাত খাইলাম। তখন আবার আসলো ঘড়িতে 12:30টার মতো, ঠিক আছে? তো খাইটাই সেরা একদম ফ্রেশ হয়েছিলাম, কারণ স্যার একটু আইব লেট করে সেরোই। তো আবার রেডি হয়ে গেলাম, একদম ফ্রেশভাবে রেডি হয়ে সেরে যাইতেছিলাম উপরে, কারণ স্যার আইব যেহেতু। তো আমার একটু তাড়াতাড়ি যাইতে হইব, যাই সেটা একটু সব কিছু আগের থেকে সেট আপ করে রাখতে হইব, যেহেতু এমডি স্যার আইতেছে। আর এমডি স্যার হয়েছে টিএসসিসিএল এর একদম লাস্ট পার্সন, যার কথাই সব কিছু ফাইনাল হয়। তো যেহেতু স্যার আইতাছে, স্যার হয়েছে আমরা ডিপার্টমেন্টের সবচেয়ে থেকে বড় হেড যে হয়, তাই না? ঠিক আছে, এমডি স্যার। তো আমি মাত্র অফিসে গেলাম, যাই সেটা দেখলাম যে এমডি স্যারও আয় বললো, এখানে এমডি স্যারের গাড়িটা আসিল, এমডি স্যারও আইসে, সঙ্গে আমরা এজিএম স্যার আসিল, ডিজিএম স্যার আসিল, লগে ম্যানেজার আসিল, আর অনেকজন আসিল। তো সবাই মিলে সেটা এখানে আইছিলাম। তো স্যার আইসার এখানে একটু দেখতেছিল ট্রান্সফর্মার ব্যাপারে কথা কইতেছিল। এখানে সবাই মিলে সেটা আমরা করলাম একটা ইম্পর্টেন্ট মিটিং, অনেক কিছু এমডি স্যার যেহেতু আইসে, তো এখানে তো অনেক কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা হইব না। তো এখানে কথাবার্তা কইলাম, কইয়া সেটা বেশিক্ষণ থাকছে না, স্যারে 15-20 মিনিটের মতো কথাবার্তা কইছে, স্যার এখান থেকে বাইরে গেছে। যেহেতু নর্থ ডিস্ট্রিক্টে অনেকটি সাব ডিভিশন আছে, স্যার সবখানে ভিজিট করতে হইব। তো এটা লিখে প্রথমে আমরা এখানে আইসে, তারপরে কদমতলা যাব। আর কালকে স্যারে গেছিল ধর্মনগর 1, 2, আরও কত 3 আছে, যুবরাজনগর, এই সবটির ভিতরে গেছে। তারপরে একটা কাঁচা কলা খাইলাম, এটা বলে এরকম ভাবেই খাই, ঠিক আছে? কাঁচা কলা খাইলাম, তারপরে একটা গ্রিন টি খাইলাম, খাই সেটা। তারপরে গেলাম ব্রেকারের দিকে, ঠিক আছে? ব্রেকার ঠিক আছে কি না, এটা সব কিছুর মধ্যে এম্পিয়ার কত আইতেছিল, কি আইছে, এতদিন তো আমি এত ঠিক করে সেটা চেক করছি না, ঠিক আছে? কালকে আইছিলাম, কালকে এসে একবার চেক করছি। আর আজকে চেক করতেছিলাম যে কত এম্পিয়ার আছে একটা ফিডারের মধ্যে, কতটুকু কারেন্ট যাইতেছে, কতটুকু লোড আছে, সবকিছুই চেক করলাম নিজের হাতে, সবকিছু দেখলাম যে ঠিক আসলো কিনা। সবকিছু ঠিক আসলো, একদম পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশনে আসলো। এটা আসলো পানিসাগর ব্রেকারটা। এখান থেকে তারপরে গেলাম বাড়ির মধ্যে গেছি, বাড়ির মধ্যে যাই সেরা সান করলাম, সান করে সেরা মহাদেব রে আর আমার রাম ঠাকুর একটু পূজা টুজা করলাম, করে সেরা তারপরে তখন একটু ঘুমাই গেছিলাম, ঠিক আছে? ঘুম থেকে উঠছি সন্ধ্যার সময় উঠে সেরা চাটা খাইতে আসলাম, কারণ অনেক
অনেক বেশি মাথা ব্যথা করতেছে, তো চা খাই সেরা বাইরে গেছিলাম বাজারে লেগে, আজকে গেছি না জিমে, কারণ সানডেতে জিম বন্ধ থাকে, ঠিক আছে, নাহলে আমি আজকে জিমে গেলাম হইলে, যেহেতু সানডে বন্ধ আছে আমি একটু বাজার করে লাই, ঠিক আছে। তো বাজার করতে গেছিলাম, তারপরে দেখি আমার পকেটে একটাও টাকা নাই, মানে টাকা একদমই নাই, সব আছে অনলাইন। তো কি করুম, এটা লেগে গেছি এটিএম এর মধ্যে যাই, সেটা বেশি না, জাস্ট 1000 রুপিস বাইর করছি, কারণ এত এখন লাগতো না, তো তালিকা 1000 বাইর করে সেটা আয় বললাম। আর এটা আসলো পানিসাগর বাজার, যেটা আজকে আসলো বাজার বার, আজকে সানডেতে বাজার বার হয়। তো এখানে যাই সেটা দেখি সব একদম ফলের দোকান আসলো, তারপরে সবজির দোকান আসলো, সব একদম সেরাভাবে লয়ে সেরা বইছে। তো আমারও কিছু সবজি টবজি কিনা আছিল, যেহেতু আমি এবার আইতে কিছু আনছিলাম না। তো এখান থেকে ফুলকপি, তারপরে মরিচ, আরও কিতা আছে, এই বক্কর সকর সব কিছু নিলাম, হ্যাঁ ঠিক আছে। তো এত কিছু কিন্তু আমি শপিং করি না পানিসাগর থেকে, আমি করলে আগরতলা থেকে কিনে লই আই, যেহেতু এখানে একটু দামটা বেশি, আগরতলা একটু সস্তায় পাওয়া যায়। তো আগরতলা থেকে আমি একবার কিনে সেটা নিয়ে আই পড়ি, তো আমার আর এখান থেকে কিনতে লাগে না। তো যেহেতু এবার আজকে আগরতলা থেকে আইতে কিনছি না, তো এখান থেকে লয়ে নিলাম। আর আমি একদম নাইকির ব্র্যান্ড নিউ চপ্পল লয়ে লাইছি, ঠিক আছে নি, একদম 170 টাকা দিয়ে সেরা একদম সেরা একটা চপ্পল লয়ে লাইছি। সুন্দর আসলো কিন্তু, বাই দ্য ওয়ে, যাই হোক সুন্দর আসছিল। আর পানিসাগর বাজারে যায় সেরা আরো আমার কয়েকজন লোকে দেখা হয়েছিল, যারা আমার ভিডিও দেখে আজকে আইছিল, তারা এইজ অনেকটা মোটামুটি অনেকটা বেশি ভালো আসলো, আমার বাবার এইজের মতন আসলো। তারা পর্যন্ত বুঝে আসলো আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে, খুব ইনফরমেটিভ হয়, এরকম ভাবে আরো ভিডিও দিয়েন। তারপরে এখান থেকে গেলাম আমি একটা ইয়ের দোকানে চানাচুর আনতে, ঠিক আছে, চানাচুর কইলাম সেরা বানাইছে। তারপরে গেলাম আমি একটা বাজেমাল দোকানের মধ্যে, এখানে যাই সেরা আমি পুরো একটা পাতা পুরা ডিম লই, ঠিক আছে, আমি যে সময় ডিম লই পুরো এক পাতা ডিম লই, কারণ আমার ডিম অনেক পরিমাণে লাগে, ঠিক আছে। তো তোমরা এটি দেখো আমার কত ডিম খাই, তো এই লিগা এক পাতা পুরা ডিম লই লাইছি, বাড়িতে আইসি আইসারা এই চানাচুরটি খাইলাম, এত পরিমাণে ঝাল আসলো ভাই, কয়ে সেরা লাভই নেই, ঠিক আছে। তো রাত্রেবেলা আবার বয়ে দিলাম ডাল, তারপর এখানে ডাল ভাত করছি করে সেটা, তারপরে মা রাত্রেবেলা সকালবেলার দিকে দিয়ে দিচ্ছিল একটু মাছের তরকারি, তো এটা একটু গরম টরম করলাম। তো ইডি নিয়ে সেটা সব কিছু নিয়ে সেটা বয়ে গেছে খাইতে সময়, আর খাইতে সময় আমার কিছু না কিছু একটা মোবাইলে দেখতে লাগে, নাহলে আমার ভাতই হজম হয় না, ঠিক আছে। তো প্রথমে যে সময় আমি ডালটা নিয়ে সেরা একটু ভাজাটা নিয়ে সেরা যে সময় খাইতেছিলাম, এত সেরা হয়েছে, আমি বাড়ির ভিতরে রান্না করলে এত সেরা হয়, মানে কোয়ার্টার মধ্যে রান্না করলে সপ্তাহের দিকে সেরা হয়, ঠিক আছে। আর এখানে সেরাভাবে আমি এনজয় করলাম, খাইলাম। তো ইডি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও, আর এখন কিন্তু একদম পুরো এন্ড মোমেন্টে বলছি। আমি কইছিলাম যে 100 ডে ব্লগ করুম, 100 ডে দেখতে দেখতে কেমনে গেল আমি নিজেও কইতে পারতাছি না। এটা হইতেছে আমার 97 নাম্বার ভিডিও, আর জাস্ট 3টা ভিডিও আছে। আমি কি আগে কন্টিনিউ করতাম কি করতাম না, এটা নিশ্চয়ই জানাইবা। তারপরে এটার বেসিসে আমি প্রত্যেকদিন ভিডিও করুম। এত পরিমাণে ভালো রেসপন্স দেওয়ার লিগা অনেক 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 বেশি থ্যাংক ইউ। এত মানুষ আমার চিন্তা আছে, এটা আমার ড্রিম আছে, যেটা পুরো হইতেছে। তো তোমরা লোকে আবার দেখাবো কালকে 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।